আমিও ট্রাই করে ফেললাম পেশোয়ারি বিফ, যেটা নাকি একেবারে সম্পূর্ণ মশলা ছাড়া। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। অনায়াসেই 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। আর অনেক সফট, অনেক মানে টেস্টি একটা খাবার, আর স্বাস্থ্যের জন্যও ভালো। আলহামদুলিল্লাহ অনেক বেটার হয়েছে। তো কিভাবে আমি তৈরি করেছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখুন। চলেন কিভাবে আমি তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো ফার্স্টে হাফ কেজির একটু বেশি গোস্ত নিয়েছিলাম। বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল একটু পর পরে। তো তারপর আর এইদিকে আমি পেশোয়ারি বিফ তৈরি করতেছিলাম। ফার্স্টে ঘি দিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি, মাংসটার আলুটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে কয়েকটা পেঁয়াজ, কয়েকটা গোটা রসুন আর একটু আদা কুচি দিয়েছি, আর একটু লবণ। ফার্স্টে লবণ দিয়েই ভেজে নিয়েছি, ঘি আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, একটু কষাই নিতে হবে যাতে ভিতরে মশলাটা একটু যায়। আমি ফার্স্টে লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে, এজন্য আবার লবণ দিলাম, আর ঘি আবার দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন তেমনটা দিবেন। আমার কাছে মনে হয়েছে একটু ঝাল ঝাল হলে, একটু স্পাইসিটাও বেশি হলে ভালো লাগবে। আর এটা সম্পূর্ণই মশলা ছাড়া, এখানে কোনোই মশলা দেওয়া হয় নাই, শুধুমাত্র কিছু গোলমরিচ, কয়েকটা গোলমরিচ দিয়েছি, এইটুকুই মশলা ছিল এক্সট্রা, তাছাড়া কিছুই না। এরপরে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে কষাতে হবে, একটু একটু ভাজা ভাজা করতে হবে। এতে ভিতরে যে গুলা দেওয়া হয়েছে, তেল বলতে আমি তো আপনারা তেল দিয়েও ট্রাই করতে পারেন। আমি ঘি দিয়েছি, ঘি দিলে বেশি মানে আসল টেস্টটা মনে হবে, পেশোয়ারি যে আসল টেস্ট এটা মনে হবে। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। গরম পানি দিলে মাংসে, যে কোনো মাংসের গরম পানি দিলে টেস্টটা ভালো থাকে। এরপরে আপনি যতক্ষণ বেশি রান্না করবেন তত টেস্ট বেশি হবে, মাংসটা তত সফট হবে, আর ঝোলটা বেশি টেস্ট মনে হবে। তো এই তো আমার প্রায় 1 ঘন্টা বেশি হবে, 1 থেকে 1.5 ঘন্টা পরে লুক এটা আমার। তো আমার মাংসটা দেখেন অনেক সফট হয়েছে। আমার বরে দেখাইলাম, তো বলছে হ্যাঁ প্রায় হয়ে গেছে। ভাবলাম আর একটু ট্রাই করি, তো বলছে না অনেক টেস্ট হয়েছে, এখনই খাওয়া যাবে। তো ওরে আগে প্লেটে তুলে দিছি, 2 পিস গোস্ত নিছে, একটু ঝোল নিছে, ঝোলটা এটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেন কেমন হয়েছে রান্নাটা। এইভাবে ট্রাই করলে মাশাআল্লাহ ভালো হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেন আমাকে কমেন্ট করে জানাবেন কারটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।